আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ভাই এই কারণে আমার ভিডিওটা বানানো, বিশেষ করে আমি ইউটিউব ওয়ালাদের জন্য এই ভিডিওটা করতেছি। এই রমজান মাসে আর ঈদ আর কটা দিন বাকি আছে, কিন্তু এই রমজান মাসে তুমি দেখো যত গরিব মানুষ এই রমজান মাসেতে দেখা যায় কোথাও কোথাও আসে, এবং কোত্থেকে আসে গরিব মানুষরা, কিন্তু আমরা কি করে, আমরা কিছুই করি না, 2-1 টাকা দিয়ে দিই। কিন্তু একটা জিনিস দেখ, একটা মিডিল ফ্যামিলি, মানে একটা মিডিল ফ্যামিলির ছেলেদের ইনকাম দেখতে গেলে পার মান্থ 20,000 টাকা, মানে 1 বছরে 2,40,000 টাকা। 11 মাস দেখতে গেলে 2,20,000 টাকা। এর মধ্যে এই রমজান মাসে আমরা যদি 3,000, 5,000, 10,000 টাকা থেকে ওই গরিবদেরকে যদি সাহায্য করি, আমাদের খুব এমন যায় না। কিন্তু আমরা করি না, কেন করি না? কারণ এই কারণে আমরা করি না যে আমরা আমাদের নিজের লাইফটা আমাদের বাড়ির লোকের আমরা ভালোটা দেখি। কিন্তু তুমি দেখো, তোমার চোখের সামনে যখন একটা ওই গরিব মানুষটা আসে, ওই গরিব মানুষটা যখন তোমার কাছে কিছু চায়, আর তোমরা কি দাও? 10 টাকা, 1 টাকা, 2 টাকা ধরিয়ে দাও, তাই তো? কিন্তু একটা জিনিস দেখো, এই রমজান মাসে আল্লাহ তাআলা কি বলেছে, তোমার যতটা ক্ষমতা তুমি ততটা তুমি সাহায্য করো। এই নয় যে 1 টাকা 2 টাকা দিয়ে। এটা আমাদের কাছে ক্ষমতা নেই, এর চেয়ে বেশি আমাদের আছে। কেন আমরা প্রতি বছরে, মানে মাস গেলে 20,000 টাকা, ওর মধ্যে আমরা যদি মাসে যদি 20,000 টাকা ইনকাম করি, তো ওর মধ্যে আমরা কি 2,000 টাকা দিতে পারবো না? আরে ভাই, যদি 2,000 টাকা দিতে হয়, বাড়িতে তুমি দাও না 8,000 টাকা, নিজের ফিউচারের জন্য রাখো 10,000 টাকা। একটা বাড়িতে যদি 4টে মেম্বার হয়, তার পার মান্থ খরচা হচ্ছে কত? যদি 4টে মেম্বার হয়, 10,000 টাকায় ধরে রাখো, 10,000 টাকায় ধরে রাখো, ওর মধ্যে 2,000 টাকা দাও, 10,000 টাকা বাড়িতে দাও, নিজের হাত খরচার জন্য 8,000 টাকা রাখো। কিন্তু আমরা সেটা করি না, আমরা করি কি লাইফস্টাইল। তো এই রমজান মাসে অ্যাকচুয়ালি আমি দেখলাম আমাদের বাগনান, উলবেরিয়া, তারপর হচ্ছে দেউলটি, ঘোড়াঘাটা, কোলাঘাট, এদিকে মেচতা, আমাদের উলবেরিয়া, কুলগাছিয়া, বিসিপুর, আমি দেখলাম নানা রকম জায়গায়। অ্যাকচুয়ালি আমার বন্ধুরা আমাকে শেয়ার করলো, ফটোগুলো যাই পাঠাবো, মানে যারা তিরফল দেওয়া আছে তাদের অবস্থা দেখলে মানে আফসোস লেগে যাবে। তো অবশ্যই ইনশাল্লাহ আমি দিয়েছি আমার যতটা ক্ষমতা অনুযায়ী, আমি দিয়েছি যতটা আমার ক্ষমতা, আমি দিয়েছি যতজনকে দেওয়ার আমি দিয়ে দিচ্ছি। কিন্তু আমি বিশেষ করে আমি ইউটিউব ওয়ালাদেরকে বলছি, এখনকার ইউটিউব ওয়ালারা কি করে, নিজের লাইফের ভিডিওটা দেখে। যত লাইক পাবে কেন, কমেন্ট পাবে, আমার কোনো কমেন্ট না। আমার মোটিভেশন ইউটিউব চ্যানেল, আমার মোটিভেশন ইউটিউব চ্যানেল, আমার ইউটিউব চ্যানেল আছে, কিন্তু আমার সবার সাথে গ্রুপ নেই। আমার গ্রুপ তাদের সাথেই আছে যারা নিজেদের লাইফ থেকে সাকসেস করে এবং নিজের লাইফ থেকে আগে বাড়ে। আমার ইউটিউব চ্যানেল এই কারণে আমার খোলা। আমার লাইফ এটা নয় যে আমি লাইক পাবো যাইতে আমি ভিডিও দিয়ে দেবো। হ্যাঁ, কটা আছে ইউটিউব ওয়ালা, কটা আছে, উলবেরও আছে, আমাদের কোলাঘাটও আছে, তারা হেল্প করে, তাদের ভিডিও ছাড়ে হেল্প করে, তাদের নিজে ট্যাগটাকেও দেয়। তো তাদেরকে থ্যাঙ্কস, অনেক হেল্প করে। বাট আমি আদার্স ইউটিউব ওয়ালাদেরকেও বলি, তারা শুধু কোথায় নতুন শোরুম হচ্ছে, এই গাড়ির সাথে 5 লিটার পেট্রোল, আরে ভাই সব শোরুমে 5 লিটার পেট্রোল ফ্রি দেয়। আর এই এই ঈদের বাজারে কোনো জায়গায় অফার নেই যে বলে না একটা শোরুমেতে কাপড় দিলে কাপড়ের অফার, মানে একটা কাপড়ের সাথে একটা কাপড়ের অফার, এটা কিছু নেই, তার টাকা তুলে নেয়। এইসব দিক থেকে ইউটিউবাররা আগে আছে, শুধু নিজেদের লাইক পাওয়ার জন্য। কিন্তু ওদের কিছু নেই ভাই। তুমি যখন একটা মানুষের, যখন ওই মিডিল ফ্যামিলিদেরকে যখন তুমি ভিডিও বানিয়ে যখন ছাড়বে না, ওই মানুষগুলোর মতো হেল্প করে, তখন তুমি তোমার লাইফে আগে বাড়বে। এমনি এমনি একটা ইউটিউবার হয়নি। ইউটিউবার করতে গেলে সেই ইউটিউবারের জায়গাতে ধরতে হয়। কে দেয় বিয়ে বাড়ির, কে দেয় ফাংশন, কোথা দেয় মেলার ভিডিও ছাড়ে, কোথাও বেড়াতে যায় তার ভিডিও ছাড়ে, কে হাওড়া ব্রিজের ফটো ছাড়ছে, আমি এগুলো দেখছি। কিন্তু এই রমজান মাসেতে তুমি একটা জিনিস দেখো, কত গরিব মানুষ যারা ত্রিপল থেকে ঘেরে আছে, তাদের জন্য আমরা কেউ ভিডিও করি না। করি কি? করি না। কেন করি না? ওতে কিচ্ছু নেই, জিরো। ইউটিউবাররা ভাবে এটা জিরো না, ওতেই তোমাদের বেশি লাইক, এতেই তোমরা হবে সাকসেস। কিন্তু আমরা কি করে, আমরা করি না। তো ইউটিউবারদেরকে বিশেষ করে এটাই বলা, এই কটা দিন আছে ঈদ হতে, তা আমি চাই যে তাদের তোমরা ভিডিও করো, তাদের ভিডিও করে ছাড়ো, যাতে এই মানুষের কাছে একটু সাহায্য যায়। আমরা কি করে, এই রমজান মাসে কে ইফতার করছে তাদের ভিডিও ছাড়া, কে ফল দোকানে কে কত কি ফল নিচ্ছে তার ভিডিও করে ইউটিউবে ছাড়া, ফেসবুকে ছাড়া না। এতে লাইক পাও না, এটা হচ্ছে মানুষকে লোভ দেখানো। তাহলে তোমরা একটা জিনিস ভাবো, তোমরা যখন ওইসব জিনিস যখন ভিডিও ছাড়তেছো, তাহলে যারা গরিব মানুষ তারা দেখে তাদের কত মনে আঘাত হচ্ছে, তাদের মনে তো কষ্ট হচ্ছে না? তোমরা মানুষ কিনছে, তোমরা ভিডিও ছাড়ছো ফল দোকানে, এটা সেটাকে ইফতারের সময় কেটে দেখাচ্ছে এই এতগুলো আইটেম। তাহলে ওই গরিব মানুষরা যখন দেখো ওই জিনিসগুলো, তাদের মনে একটা কষ্ট হয় যে আমরা কবে পাবো এরকম। কিন্তু তাদের ক্ষমতা নেই, তারা আশা মিটায়। তার মানে তোমরা তাদের মনে কষ্ট দিচ্ছ না, এমন ভিডিও করো না। আমি এর বিষয়ে আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম। তো একটাই কথা, ভাই তোমরা এই রমজান মাসে কাউকে ফিরিয়ে দিও না। যার যতটা ক্ষমতা, 500, 200, 100, কিংবা কাউকে কিছু কিনে দাও এবং 200-100 টাকা হাতে দাও। এই রমজান মাস হচ্ছে পবিত্র মাস, এবং এই মাসটা হচ্ছে আমাদের নেকি বরকতের মাস, যেটা আমরা ম্যাক্সিমাম মানুষ করি না। আমরা একটা জিনিস কি জানি, রোজা রাখবো, নামাজ পড়া, আমরা এইটুখানি জানি। রমজান শেষ, ঈদ শেষ, আবার যেমন কি তেমন, এই ঈদের দিনে যে আসবে, কত ছেলে মেয়েরা তার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডদেরকে নিয়ে ঘুরবে,
কত এনজয় করবো, মানে গাড়িতে এক একজন পেট্রোল ভরবে 1000 টাকা 1200 টাকা করে, তাহলে ভাবো এই রমজান মাসেতে মানে 1000 টাকা 1200 টাকা 1500 টাকাও পেট্রোল ভরবে শুধু একটা দিন, তাহলে পেট্রোল ভরার একদিনে লাখ টাকা ইনকাম করে জানো, কয়েক লাখ, লাখ বলা ভুল, কোটি টাকা ইনকাম করবে। কারণ এই মিডিল ফ্যামিলির ছেলেদের জন্য, যারা নিজের লাইফ দেখে না, তারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে নিয়ে বেড়াতে যায়, তার জন্য পেট্রোল ভরে গাড়িতে হিতা সিধা ঘুরতে যায়। আরে ভাই, যখন ঘুরতে যাও ভালো, ঘুরতে যাওয়াটা ভালো নয়, যখন ঘুরতে যাবে না তখন পকেটে কিছু টাকা নিয়ে যাবে, যখন দেখবে যে গরিব মানুষ আছে তাদেরকে সাহায্য করো তোমরা, এটাই হবে তোমাদের নেকি কাজ। কিন্তু এই রমজান মাসে আমরা কি ভাবি, নিজেদের লাইফ শালা কাজ হচ্ছে, কাজ হচ্ছে, এই তো কাজ হচ্ছে, এই ইনকাম আসবে আনো, এই ড্রেস কিনবে। তোমরা যখন ড্রেস কিনো 4-5 হাজার টাকা 20 হাজার টাকা 10 হাজার টাকা, তাহলে ওর মধ্যে তোমরা 2-3 হাজার টাকা হেল্প করো না ওই মিডিল ফ্যামিলিদেরকে। আমি তোমাদেরকে কটা অ্যাড্রেস দিয়ে দেবো, যদি পারো তোমরা যেতে পারো বাগনানে, তোমরা কুলাঘাটে, উলবেরিয়া, প্রত্যেকটা। কেন আমার বন্ধু আমাকে বললো, ফোন করে, ভাই তুমি এরকম একটা ইয়ে করো, সেখানে আমার ভিডিওটা করা। এখনকার ম্যাক্সিমাম দেখি মেয়েদের মেয়েদের ছেলেদের দেখে এখন লাইফস্টাইলটা অতিরিক্ত হয়ে গেছে, কিন্তু একটা মেয়েরা ভাবেনি যে একটা লাইফস্টাইলে মনের মধ্যে কত